নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে যে নোটিশটা নিয়ে আলোচনা করব, এটা এসেছে হোম ডিপার্টমেন্ট থেকে, অর্থাৎ জেল ডিপার্টমেন্ট থেকে, ডাইরেক্টর অফ প্রিজনস, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ঠিক আছে? এটা থেকে এসেছে। তো এই নোটিশটাতে কি বলা হয়েছে তোমাদের, আর এই নোটিশটা কিন্তু তোমাদের যে ফিজিক্যাল ফিটনেসের যে এক্সামটা হয়েছিল জেল ডিপার্টমেন্ট থেকে, সেটার কিন্তু তোমাদের রেজাল্ট আউট হয়েছে, ঠিক আছে? তো সেটা নিয়ে তোমাদের আজকের ভিডিওটা, এবং এই যে রেজাল্টটা বেরিয়েছে, এই রেজাল্টটার পরে তোমরা যারা কোয়ালিফাই হয়েছো, তোমরা কি করতে হবে, ঠিক আছে? তো এই সম্পর্কে তোমাদের নোটিশটা, তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে, তো ঠিক আছে? এখন স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আজকের মূলত নোটিশটা, ঠিক আছে? তো এখানে দেখো কি বলা হয়েছে। আর এই নোটিশগুলি দেখানোর পর কিন্তু আমি তোমাদের এটাও বলে দেবো, তোমাদের যে রেজাল্ট আউট হয়েছে সেগুলি তোমরা কিভাবে দেখতে পাবে, এবং এই নোটিশগুলিও তোমরা কিভাবে দেখবে, ঠিক আছে? তো তোমরা আগে নোটিশটা দেখো, তারপর আমি বলছি, ঠিক আছে? তো দেখো প্রথমত যেটা রয়েছে, বলেছে ইন কন্টিনিউয়েশন অফ আর্লিয়ার নোটিফিকেশন নং, নোটিফিকেশন নংটা দেওয়া হয়েছে, এবং তোমার এই যে নোটিফিকেশনটা এসেছিল, এটার কিন্তু ডেটটা দেওয়া হয়েছে ৩/১২/২০২২, ঠিক আছে? তো এই ডেটে তোমাদের নোটিফিকেশনটা এসেছিল, ঠিক আছে? তো তারপর দেখো কি বলেছে, রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ ওয়ার্ডার মেল আন্ডার দ্য হোম ডিপার্টমেন্ট, অর্থাৎ জেল ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ঠিক আছে? দ্য রেজাল্ট অফ দ্য ফিজিক্যাল ফিটনেস টেস্ট হ্যাজ নাও বিন পাবলিশড। দ্য রেজাল্ট হ্যাজ বিন ডিক্লেয়ার্ড সাবডিভিশন ওয়াইজ অ্যাজ পার দ্য হোম অ্যাড্রেস ক্যান্ডিডেট সাবমিটিং ডিউরিং দ্য ফিজিক্যাল টেস্ট, ঠিক আছে? তো তোমাদের যে রেজাল্টটা আউট হয়েছে, এটা কিন্তু সাবডিভিশন ওয়াইজ আউট হয়েছে, ঠিক আছে? তোমরা ফিজিক্যাল টেস্টের সময় যে সাবডিভিশনটা দিয়েছিলে, সেই সাবডিভিশন ওয়াইজ কিন্তু তোমাদের রেজাল্টটা এসেছে, ঠিক আছে? তো এখন দেখো তোমরা কিভাবে রেজাল্টটা দেখতে পারবে। এখানে নোটিশে কি বলা হয়েছে, দ্য কনসার্নড আর রিকোয়েস্টেড টু ভিজিট এনি অফ দ্য ওয়েবসাইট অর নোটিশ বোর্ড মেনশন বিলো, ঠিক আছে? তো তো তোমরা এখানে ২ টা লিঙ্ক দেওয়া হয়েছে। এই ২ টা লিঙ্কেতে যেকোনো একটাতে তোমরা দেখতে পারবে গিয়ে, অথবা সাবডিভিশন ওয়াইজ যে লিস্টগুলি রয়েছে, এগুলি কিন্তু সমস্ত এসডিএম অফিসে তোমরা দেখতে পারবে, ঠিক আছে? তো এভাবে তোমরা দেখতে পারবে। আমি তোমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা দেখতে পারবে। আমি পরে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে দেখবে। তারপর দেখো কি বলা হয়েছে, ক্যান্ডিডেট হু হ্যাভ কোয়ালিফাইড in the physical fitness test are hereby required to appear in next stage for the selection process, which will be notified in the due course, ঠিক আছে? অর্থাৎ তোমাদের তোমরা যারা সিলেকশন হয়েছ ফিজিক্যাল ফিটনেস টেস্টে, তো তোমাদের পরবর্তী যে স্টেজ রয়েছে, সেই স্টেজের সিলেকশন প্রসেসটা, সেটা পরে আবার নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে, এটা বলা হয়েছে। তারপর দেখো সমস্ত কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের বলা হচ্ছে, আ এখানে নিচে কিছু ডকুমেন্টস এর কথা বলা হয়েছে। সেই ডকুমেন্টস গুলি তোমরা সাবডিভিশন ওয়াইজ যে লিস্টটা রয়েছে, সেই সাবডিভিশন এর আ যে এসডিএম অফিস রয়েছে, সেখানে গিয়ে তোমরা সাবমিট করতে হবে। তো দেখো এখানে কি আ ডকুমেন্টস এর কথা বলা হয়েছে। ১ম এ রয়েছে আধার কার্ড, তারপরে পার্মানেন্ট রেসিডেন্স ত্রিপুরা সার্টিফিকেট, যেটা পিআরটিসি রয়েছে। তারপর এইজ প্রুফ হিসেবে তোমরা বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা দিতে পারো। তারপরে তোমরা যারা এসসি, এসটি ক্যান্ডিডেট আছো, তোমরা কিন্তু অবশ্যই সার্টিফিকেটটা দেবে। ঠিক আছে? তারপর রয়েছে আ স্কিন সার্টিফিকেট অফ সিভিল ডিফেন্স, অথবা হোম গার্ড, অথবা এক্স সার্ভিসম্যান। তো তোমরা যারা কোয়ালিফাইড ক্যান্ডিডেট আছো সিভিল ডিফেন্স থেকে অথবা হোম গার্ড থেকে, এবং তোমরা আ ৪ বছর সেই সার্ভিসে কমপ্লিট করে ফেলেছো, তো তোমাদের কিন্তু এখানে এই সার্টিফিকেটটা দিতে লাগবে। ঠিক আছে? সার্টিফিকেট অফ সিভিল ডিফেন্স, এই সার্টিফিকেটটা কিন্তু তোমাদের দিতে লাগবে। তোমরা যারা সিভিল ডিফেন্স অথবা হোম গার্ড থেকে ৪ বছর কমপ্লিট করে ফেলেছো। ঠিক আছে? এবং যারা এক্স সার্ভিসম্যান রয়েছো, তোমাদের যাদের ৩ বছর কমপ্লিট হয়ে গেছে আ এক্স সার্ভিসম্যানে, তো তোমাদের কিন্তু এক্স সার্ভিসম্যানের সার্টিফিকেটটা দিতে লাগবে এখানে। ঠিক আছে? তারপরে ৬ নম্বরে বলা হয়েছে 2 কপিস পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সেলফ অ্যাটাচড। তো ঠিক আছে? তোমাদের ২ কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দেবে। ঠিক আছে? আর তোমাদের এই যে ডকুমেন্টস গুলি বলা হয়েছে নিয়ে যাওয়ার জন্য, সাবমিট করার জন্য, এই প্রত্যেকটা ডকুমেন্টস এর কিন্তু অরিজিনাল কপি এবং আ প্রত্যেকটা ডকুমেন্টস এর জেরক্স কপি কিন্তু তোমরা নিয়ে যাবে। আর জেরক্স কপির মধ্যে কিন্তু তোমরা সেলফ অ্যাটেস্ট করবে। ঠিক আছে? তারপরে কিন্তু তোমরা নিয়ে যাবে। তো সেখানে যে জমা দেবে, সেখানে কিন্তু তোমাদের এটা চেক করতে পারে ডকুমেন্টস গুলি। তো তার জন্য বলছি তোমরা অরিজিনাল এবং জেরক্স কপি দুটো কিন্তু নিয়ে যাবে। সেখানে গিয়ে তোমরা যেটা চাইছে সেটা গিয়ে জমা দিয়ে দেবে। ঠিক আছে? তো ১ থেকে ৬ পর্যন্ত এখানে তোমাদের
ডকুমেন্টস গুলির কথা বলা হয়েছে। তো তোমরা আ এই যে ডকুমেন্টস গুলি রয়েছে, এই ডকুমেন্টস গুলো তোমরা যার যে সাবডিভিশন ওয়াইজ নাম এসেছে, সেই সাবডিভিশন আ এর এসডিএম অফিসে গিয়ে সেগুলি জমা দেবে। ঠিক আছে? এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে এসডিএম অফিসে গিয়ে জমা দেওয়ার জন্য। ১৯ জানুয়ারি ২০২৬ থেকে ২৭ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত তোমাদের ডেটটা দেওয়া হয়েছে। এর মধ্যে গিয়ে তোমরা জমা দেবে। আ হলিডের দিনগুলি বাদ দিয়ে। ঠিক আছে? আর তোমাদের যে ডকুমেন্ট সাবমিট করবে সেটা কিন্তু ১১:৩০ এএম থেকে ৫টা পিএম পর্যন্ত তোমরা জমা দিতে পারবে। তো এর মধ্যে গিয়ে তোমরা জমা দিয়ে দেবে। টাইমটা দেওয়া হয়েছে, ডেটটাও দেওয়া হয়েছে এবং কি ডকুমেন্টস লাগবে সেগুলো কিন্তু দেখে নিয়েছ। এখন দেখো তোমাদের যে রেজাল্ট দেওয়া হয়েছে সেই রেজাল্টটা তোমরা কিভাবে চেক করবে। ঠিক আছে? আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। সেই লিংকে ক্লিক করে তোমরা ওয়েবসাইটে চলে যাবে। ঠিক আছে? তো আমি তোমরা দেখাচ্ছি। যখন ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করবে তখন কিন্তু সরাসরি এই পেজটাতে চলে আসবে। ঠিক আছে? এই পেজটাতে আসার পর এখানে দেখবে ১ম যে নোটিফিকেশনটা রয়েছে যেটা এখন দেখালাম তোমাদেরকে, এটা রয়েছে এখানে। ঠিক আছে? তো এটা এখান থেকে ডাউনলোড করে দেখে নেবে। তারপরে 2nd যে আ নোটিশটা রয়েছে সাবডিভিশন ওয়াইজ ইনডেক্স, ঠিক আছে? এটাতে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমাদের সাবডিভিশন ওয়াইজ তোমরা কতজন কোয়ালিফাইড হয়েছো এটা কিন্তু দেওয়া হয়েছে। তো দেখো এখানে তোমাদের সাবডিভিশন ওয়াইজ ফিজিক্যাল ফিটনেস ফর দ্য পোস্ট অফ 249, অর্থাৎ তোমাদের যে ভ্যাকেন্সিটা রয়েছে এটা কিন্তু 249 এর ভ্যাকেন্সি রয়েছে। তো এই ভ্যাকেন্সির জন্য তোমরা কজন আ কোয়ালিফাইড করেছো দেখো। প্রথমত ওয়েস্ট ত্রিপুরা। ওয়েস্ট ত্রিপুরাতে টোটাল আ তোমরা কোয়ালিফাই হয়েছ ২৩৩১ জন। তারপরে গোমতী ত্রিপুরা। এর মধ্যে টোটাল কোয়ালিফাই হয়েছ ১৪৩০ জন। তারপরে ঊনকোটি ত্রিপুরা। এভাবে কিন্তু সমস্ত ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের আ কোয়ালিফাইড স্টুডেন্টের লিস্ট দেওয়া হয়েছে এবং এখানে দেখবে যে সাবডিভিশন ওয়াইজও দেওয়া হয়েছে। ঠিক আছে? তোমরা যদি এখানে ধলাই ত্রিপুরা ডিস্ট্রিক্টটা দেখো, এখানে কিন্তু ৪ টা সাবডিভিশন রয়েছে। এই ৪ টা সাবডিভিশন ওয়াইজ কিন্তু তোমাদের আ কোয়ালিফাইড স্টুডেন্টের টোটালটা দেওয়া হয়েছে। ঠিক আছে? তো এইভাবে তোমরা এখানে দেখতে পারবে তোমরা আ কোন ডিস্ট্রিক্ট থেকে কতজন সিলেক্ট হয়েছে। তো তোমরা যদি পুরো নোটিশটা দেখো, আ টোটাল প্রায় তোমাদের ১১,০০০ প্লাস কিন্তু এখানে কোয়ালিফাই হয়েছে। ঠিক আছে? আর তোমাদের পোস্ট রয়েছে 249 পোস্ট। ঠিক আছে? তো তোমাদের কোয়ালিফাই স্টুডেন্টের তুলনায় তোমাদের ভ্যাকেন্সিটা কিন্তু অনেকটাই কম। তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে কম্পিটিশনটা হবে সেটা কোন লেভেলের হবে। তো তার জন্য তোমরা অবশ্যই কিন্তু ভালোভাবে প্রিপারেশন নেবে। কারণ দেখো যদি ভালোভাবে প্রিপারেশন না নাও তাহলে কিন্তু এখানে কোয়ালিফাই হওয়ার চান্সটা অনেকটাই কমে যাবে। তো এই যে নোটিশটা এসেছে, এই নোটিশটা ধরো ১ থেকে ২ মাসের মধ্যে তোমাদের আরেকটা নোটিশ আসতে পারে তোমাদের রিটেন টেস্টের জন্য নোটিশটা দিতে পারে। তো তোমরা অবশ্যই কিন্তু ভালোভাবে প্রিপারেশন নাও। এখানে কিন্তু কম্পিটিশনটা অনেকটাই বেশি। ঠিক আছে? এখন দেখো তোমাদের রেজাল্টটা দেখো। তো এখানে যে 2nd নোটিশটা আছে এটা কিন্তু এখনই দেখালাম। তো তারপর যে নোটিশগুলো আছে এগুলো কিন্তু রেজাল্ট সম্পর্কে। ঠিক আছে? এখানে কুমারঘাট সাবডিভিশন, কৈলাসহর সাবডিভিশন, শান্তিরবাজার সাবডিভিশন এভাবে কিন্তু তোমাদের সাবডিভিশন ওয়াইজ প্রত্যেকটা সাবডিভিশন ওয়াইজ তোমাদের রেজাল্টটা দেওয়া হয়েছে। ঠিক আছে? তো প্রত্যেকটা সাবডিভিশন ওয়াইজ তোমরা কিন্তু দেখে নেবে। যেই সাবডিভিশন থেকে আছো তোমরা কিন্তু দেখে নেবে। এখানে তোমাদের ফার্স্ট পেজে যদি তোমাদের সাবডিভিশন না থাকে তাহলে এখানে কিন্তু অনেকগুলি পেজ দেওয়া হয়েছে। ঠিক আছে? এই পেজগুলিতেও ক্লিক করে তোমরা দেখে নেবে। পরবর্তী পেজে গিয়ে দেখে নেবে তোমাদের কোন পেজে তোমাদের সাবডিভিশনটা আছে। ঠিক আছে? এখন দেখো যে তোমাদের যেকোনো একটা দেখিয়ে দিচ্ছি তোমাদের রেজাল্ট কিভাবে দেখবে। এখানে যে জম্পুইজলা আছে, জম্পুইজলার যে পিডিএফটা আছে আ এটা দেখাচ্ছি। তো এটাতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথেই তোমরা কিন্তু এখানে তোমাদের রেজাল্টটা দেখতে পারবে। ঠিক আছে? এখন আ দেখতে পাচ্ছ এখানে সিরিয়াল নাম্বার আছে, তারপরে অ্যাপ্লিক্যান্টস নেম আছে, ফাদারস নেম আছে, টোকেন নং আছে। তো তোমরা এই পিডিএফটা ওপেন করার পর তোমরা অ্যাপ্লিক্যান্টস নেম, ফাদারস নেম, টোকেন নাম্বার সবকিছু কিন্তু মিলিয়ে নেবে। ঠিক আছে? কারণ দেখো এক নামে অনেকজন থাকতে পারে। কিন্তু তোমরা টোকেন নাম্বারটা যদি মিলিয়ে নাও তাহলে কিন্তু বেস্ট হবে। তোমরা অবশ্যই কিন্তু টোকেন নাম্বারটা মিলিয়ে নেবে। ঠিক আছে? তো এইভাবে তোমরা প্রত্যেকটা আ সাবডিভিশন তোমরা দেখতে পারবে। তোমরা যে সাবডিভিশন থেকে আছো তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে। ঠিক আছে? আর তোমরা কে সিলেকশন হয়েছো, কোয়ালিফাই হয়েছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে? আর তোমরা যারাই সিলেকশন হয়েছো তোমাদের কংগ্রেচুলেশনস। আর তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও রিটেন এক্সামের জন্য। রিটেন এক্সামের নোটিস হয়তো কিছুদিনের মধ্যে চলে আসবে। তোমাদের আ সাবমিশন কমপ্লিট হওয়ার পর। আর টাইম
টাইমলি তোমরা কিন্তু ডকুমেন্টগুলি সাবমিশন করবে। ঠিক আছে? তোমরা যে সাবডিভিশনে আ তোমরা সিলেকশন হয়েছ, সেই সাবডিভিশনের এসডিএম অফিসে গিয়ে তোমরা কিন্তু এটা সাবমিট করবে। ঠিক আছে? আর তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে দেখবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে। সেই লিংকে ক্লিক করে তোমরা গ্রুপে জয়েন হয়ে যাবে। কারণ কিছু নোটিশ ভিডিও আসতে একটু দেরি হয়, কিন্তু নোটিশগুলি আগে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেই। তো তোমরা অবশ্যই গ্রুপটাতে জয়েন হয়ে যাবে। আর আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে। যাতে আরো তোমাদের জন্য আরো ইনফরমেটিভ খুব তাড়াতাড়ি নোটিশগুলি নিয়ে আসতে পারি। ঠিক আছে? তো ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে।